শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো এই যে এখন কিন্তু বাজে প্রায় 7টা। তো এখন আর কি ঘর গোছাতে বসে পড়েছি, যেহেতু বর বাড়িতে নেই। সুদীপ তো একটু গেছে কলকাতায়, আসতে একটু লেট হবে, তো সেই কারণে ভাবলাম ঘরটা গুছিয়েই ফেলে। আর কাল যেহেতু পয়লা বৈশাখ, আর সবাইকে জানাই শুভ নববর্ষ। আর সবার পয়লা বৈশাখ আশা করি ভালোই কাটুক। আর সবার নিশ্চয়ই কেনাকাটা হয়ে গেছে, আমারও মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। আমি দেখাবো পরে কী কী কিনলাম। তো দেখতে থাকো আর সাথে থাকো, আর আমারও কিছু কাজ আছে সেগুলো করে ফেলি। তো এই যে বন্ধুরা, দেখেছো কত জামা প্যান্ট হয়েছে? কারণ অনেক দিন যেহেতু বাড়িতে ছিলাম না, সেই কারণে এতগুলো জামা প্যান্ট জমে গেছে। তো কাল কাচবো। কাল যদিও না পারি, কাল যেহেতু পয়লা বৈশাখ, যদিও না পারি কাচতে, তো পরের দিন কাচবো। তো এই যে এখন রান্নাঘরটা গুছিয়ে ফেলছে। আর তোমরা মানে এখানে দেখোনি আমাকে কোনো দিন রান্না করতে, আমি নিচেই রান্না করি আগের রান্নাঘরে। এখানে সেভাবে রান্না করা হয় না, যেহেতু উপরে মানে উপরে বলতে আমরা শুধু থাকি। রান্না বলতে ওই ইন্ডাকশানে একটু জল ফল গরম হয়, তাছাড়া সেমনভাবে কিছুই হয় না। রান্নাঘরের অবস্থাটা কিন্তু ভীষণই বাজে ছিল, দেখতেই তো পেলে। আর কি যেহেতু বাড়িতে ছিলাম না অনেক দিন, আর এখানটায় মানে ব্যাগ ট্যাগ দিয়ে ভর্তি, মানে আমি এসে আরও অগোছালো করেছি, মানে ব্যাগটা এনে রেখেছি এই জন্যই আর কি। তো চলো রান্নাঘরটা গুছিয়ে নিই, তারপর অন্য কাজগুলো করবো। আর দেখি গাছগুলো শুকিয়ে গেছে, গাছের জল দিতে হবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো রান্নাঘরের সাথে সাথে এই শোকেসটাও কিন্তু গুছিয়ে ফেললাম। আর ওই যে জামা প্যান্ট দেখতেই তো পাচ্ছ, বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে গাছে জল কিন্তু আমি সচরাচর দিই না, সুদীপ্তই দেয় সন্ধ্যাবেলা কোর্টের থেকে এসে। আর আমি সকালবেলা জল ফল দিই না, সন্ধ্যেবেলায় যা দেওয়ার ও দেয়, আমি তাছাড়া দিই না। যেহেতু ও ছিল না আজকে, তো সেই কারণে ভাবলাম গাছগুলো শুকিয়ে যাচ্ছে, সেই কারণে জলটা আর কি দিয়ে দিলাম। আর এখানেও একটা মানে একটা ফুলদানি দিয়ে দিলাম, যেহেতু ফাঁকা ফাঁকা লাগছিলো। তো এই যে ফাইনালি কিন্তু আমার ঘর গোছানো কমপ্লিট। চলো আমার ঘরটাও দেখো। তো এই যে ঘর গোছানো হয়ে গেছে। তো কেমন লাগলো আমার ঘরটার? এই পর্দাগুলো না নতুন নিয়েছি, মানে জানি না কেমন লাগছে তোমাদের কাছে, কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগছে। তো এই যে তোমাদের বললাম না বন্ধুরা, আমি পয়লা বৈশাখে কেনাকাটা করেছি। তো এই যে সেটাই, এটা হচ্ছে সুদীপ, মানে সবগুলো সুদীপ্তই দিয়েছে। আর সবাই টাকা দিয়েছে, ননদ, আমার দিদি, বাবা, সবাই টাকা দিয়েছে। তো সেইটাকে আর কি রেখে দিয়েছি সুদীপ্তর কাছে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার ইন্ট্রোটা দিয়েই দিলাম। তো আমি খুব ভালো আছি। সবার নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষ। আশা করি সবার দিনটা খুব ভালো কাটুক। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি ঘর ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে এই যে ঘরটা মুছে নিলাম সকাল সকালে। কারণ এত সকালে আমার ঘর মুছে না, যেহেতু পয়লা বৈশাখ আর লোকজন আসবে, আমি যেহেতু ওপরে আসার সময় খুব একটা পাবো না, তো সেই কারণে ওদিকে রান্নার জন্য আর কি ব্যস্ত থাকবো। তো সেই কারণে আর কি ঘরটা মুছেই গেলাম। আর এই যে গোপালের জন্য কিছু জামা কিনেছি, সেগুলো আর কি তোমাদের দেখালাম। আর হচ্ছে এইদিকে বলো তো কি, যেহেতু সুদীপ তো বাজারে গেছে, উঠতে যেহেতু লেট হয়ে গেছে, আর অনেক কিছু যেহেতু আনবে, তো সেই কারণে আর কি লেট হচ্ছিলো রাস্তায়। তো আমি ভাবলাম কি আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করে রাখি, আর সকালের খাবারটা করে ফেলি। আমি যেহেতু ভাত খাবো, তো সেই কারণে সুদীপ তো সকালে আর কিছু খায়নি, তো আমি ভাত, আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়েই খেয়েছিলাম। আর ওদিকে রুটিটাও করে নিয়েছে। আর তরকারি ছিল যেহেতু, সেই জন্য আর করিনি, মানে ইচ্ছে করেই করিনি, যেহেতু দুপুরে এত কিছু রান্না করবো, সকালের ইচ্ছে করছিল না যে কিছু দিয়ে কিছু করি। আর কালকে যেহেতু যে পুজো ছিল, কি ভাত পুজো নাকি, তো ওটার আর কি সব সবজি ছিল। তারপরে এই যে কথা বলতে বলতে তারপরে দেখি প্রায় ধরো 12:30 মতো বাজে, তখন দেখি বাবা চলে এসছে, বাবা, দাদা আর ওই যে মা। তো এই যে ওদের একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম। আমি আবার সুদীপ্তকে বললাম তুমি খাও, তারপর ওই সেই খাচ্ছিলো। ও মানে ও কোল্ড ড্রিঙ্কস খায় না তা না, মানে ভালো খায়, কিন্তু পেটের প্রবলেমের জন্য এই জন্য আর কি খুব একটা খেতে চায় না। আর এই যে সব রান্না মোটামুটি কমপ্লিট। সুদীপ্তই বেশি করেছে, আমি কমই করেছি রান্না। আমি মাছের ঝোল, ডাল আর হচ্ছে ভাত, আর হচ্ছে কী যেন বলে ওই শুক্তো, এটাই রান্না করেছি। চলো বন্ধুরা পুজো দিয়ে আসি আগে। তো এই যে কথা বলতে বলতে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর ভিডিওটা দেখো একটুখানি। श्री राधे 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 बरसाने वाली राधे। তো চলো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে। মা আমার সাথে গেছিলো আর কি ওপরে, আমি বলছিলাম বসো।
তো এই যে এখন সবাই খাবে, মানে খেতে বসে গেছে। আমি দিতে নিয়েছিলাম ফার্স্টে, তার শুধু বলছে তুমি পারবে না, তো আমি দিচ্ছি। তারপরে আর কি আমরা খেতে বসেছিলাম যখন, তখন আবার দিদি দিচ্ছিল। তো আজকে রান্না করেছিলাম ডাল, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন, শুক্তো, তারপরে চাটনি, তারপর আর কি, তারপর আম কাতলা, এটাই হয়েছিল আর কি। আর চিপস, তো এই দই মিষ্টি, এটা তো থাকেই। তো এখন একটু বেরোবো বিকেলবেলা। বেরোনোর ইচ্ছে ছিল না, যেহেতু সকালবেলা এত কাজ ফাজ করেছি, তো সেই কারণে আর কি বেরোনো হচ্ছে। সুজিত বলে চলো একটু বেরোই, কিছু খেতে হবে না, এমনি চলো। তারপর ওখানে গিয়ে তেমন কিছুই খাইনি, চা ফা এসবই খেয়েছিলাম, তাছাড়া কিছু খাইনি। তোমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা বন্ধুরা।